আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে লাভজনক কয়েকটি ব্যবসার আইডিয়া দিব। তো এখান থেকে আপনারা চাইলে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর ব্যবসাটা যদি আপনাদের জমে যায়, মানে একবার মার্কেটে চলন হয়ে যায়, প্রচলন হয়ে যায়, তখন দেখবেন আপনার এখান থেকে আর পিছনে তাকাতে হবে না। দেখবেন রেগুলার কাস্টমার আসবে, ভালো একটা ইনকাম আসবে, আপনাদের ভালো একটা লাভ থাকবে। তো সেটা কি? তো আমি মানুষের বাঁচতে হলে কি দরকার, মানুষের মৌলিক চাহিদার মধ্যে যে বিষয়গুলো আছে, সেই বিষয়ের উপরে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে এই ব্যবসা কোনোদিনও আপনার বিফলে যাবে না। এখান থেকে কাস্টমার আপনার কাছে আসতে বাধ্য। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে এমন একটা এলাকায় ব্যবসাটা করতে হবে যেখানে মানুষজনের আনাগোনা বেশি বেশি মানুষজন চলাফেরা করে, মানুষজন থাকে, যে এলাকার লোকজন বেশি, কলকারখানা আছে বা সব কিছু, মানে সব ধরনের লোকজন যেখানে থাকে, এই সব জনবহুল এলাকায় আপনাকে ব্যবসাটা করতে হবে। তাহলে এখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিনোদন, এই জাতীয় এই ছয়টা যে বিষয় আছে, এই ছয়টা বিষয়ের মধ্যে যদি আপনি ব্যবসা করেন, তো আপনার এই ব্যবসা সারা জীবন চলতে থাকবে। মানুষ মৌলিক চাহিদা, এগুলো মৌলিক চাহিদা, মানুষের এগুলো লাগবেই। মানুষের নিত্য প্রয়োজন জিনিস এগুলো, এগুলো মানুষের লাগবে। এগুলো ছাড়া মানুষ চলতে পারবে না, মানুষ এগুলো ছাড়া বাঁচতে পারবে না। তো এক্ষেত্রে এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি সুন্দর ব্যবস্থাপনা করে সুন্দর মতো পরিবেশন যদি করতে পারেন, তাদের কাছে তুলে ধরতে পারেন, ডিসপ্লে করতে পারেন, তো অবশ্যই আপনার কাছ থেকে মানুষ এগুলো কিনবে। তো এক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে এটা একটা পরিকল্পনা করে ভালো একটা জায়গা সিলেক্ট করে, যেখানে লোকজন বেশি থাকবে, সেই সব এলাকায় আসলে এই ব্যবসাটা করতে পারবে। তাহলে দেখবেন আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করবেন। আর ব্যবসা হচ্ছে হালাল একটা জিনিস। এই ব্যবসা শুরু করলে মানুষের কিন্তু ব্যবসার মধ্যে বেচা কিনা কম হলেও এখানে আল্লাহ একটা বরকত দিয়ে দেয়। তো ব্যবসার মধ্যে আলাদা একটা বরকত আছে। তো এক্ষেত্রে আমাদের আল্লাহর উপর ভরসা রেখে আমাদের কাজটা শুরু করতে হবে এবং হালালভাবে ব্যবসাটা করতে হবে। তাহলে দেখবেন আমরা এক সময় এই জাতীয় ব্যবসা বা যে কোনো ব্যবসায়ী, হালাল ব্যবসা, মানে বেচা কেনা কম হলেও, কাস্টমার কম আসলেও, আল্লাহ এই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেয়। কম বেচা কেনার মধ্যেও ভালো লাভ দিয়ে দেয়। তো এক্ষেত্রে আমাদেরকে স্থির রাখতে হবে মনের মধ্যে যে আসলে আমরা কোন ব্যবসাটা করব, সেটা সিলেক্ট করে আমাদের হালালভাবে ব্যবসাটা পরিচালনা করতে হবে। মানুষ ঠকানো যাবে না। তাহলে দেখবেন আপনার এখান থেকে ভালো একটা লাভ থাকবে আপনার। তো এর থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, ব্যবসা বাড়াতে পারবেন সামনে। এই যে আমি যে মৌলিক চাহিদা বললাম, এই মৌলিক চাহিদার মধ্যে মানুষ সারা জীবন এগুলো এগুলো ছাড়া চলতে পারে না, মানুষ এগুলো লাগবে। এই জন্যই হচ্ছে এগুলো মৌলিক চাহিদা। তো এই ছয়টা বিষয়ের উপর যদি আপনি ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনার ব্যবসা এক সময় ভালো অবস্থানে যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।